আজকের ক্লাসে আমরা কিছু অঙ্ক শর্টকাটে কিভাবে করতে হয় তার নিয়মগুলো শিখব, যেগুলো তোমাদের চাকরি পরীক্ষা মাঝে মাঝে কিন্তু আসে। তাহলে এই অঙ্কগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কম সময়ের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা অঙ্কের তোমরা আনসার করতে পারবে। তার জন্য ক্লাসটি শেষ অবধি তোমাদের দেখতে হবে। তো আজকের প্রথম যে টাইপটা আমি নিয়েছি, যদি এরকম টাইপের কোনো অঙ্ক থাকে যে রুটের মধ্যে এ ইন্টু রুট এ এইভাবে ইনফিনিটি অবধি চলছে, তাহলে এটার আনসার কত হবে? এটার আনসার হচ্ছে এ। যেখানে এটা কি, এটা কিন্তু এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, এটা তোমরা মাথায় রাখবে। তো এক্সাম্পল হিসেবে আমি নিয়েছি, ধরো এই যে রুটের মধ্যে 2 আছে, ইন্টু রুট টু এইভাবে ইনফিনিটি অবধি চলছে, তাহলে এটার আনসার কত হবে? 2 হবে, যেহেতু এটার আনসার বলেছিলাম এ। বা অথবা এরকমও দেওয়া আছে যে রুটের মধ্যে ধরো 7, রুটের মধ্যে 7 এইভাবে চলছে, ইনফিনিটি অবধি তোমার চলছে, তাহলে একই রকম ভাবে এটার আনসার কত হবে? 7 হবে। ঠিক আছে, দেখো 7 হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। বোঝা গেছে কি বললাম? এগুলো সব গুণ আকার আছে, রুট টু গুণ রুট টু এরকম ভাবে যদি চলে, আনসার হচ্ছে 2। বা √7 ইন্টু √7 এইভাবে ইনফিনিটি অবধি চলতে হবে, তবে কি তার আনসার হবে কত? 7। ঠিক আছে, তাহলে এরকম টাইপের দেখো আরো কিছু টাইপ আমি পরপর দেখাচ্ছি, তোমরা ক্লাসটি দেখতে থাকো। এরপর তোমরা সেকেন্ড টাইপটি দেখো। সেকেন্ড টাইপটা কি নিয়েছি? a√b ইন্টু a√b এইভাবে যদি ইনফিনিটি অবধি চলতে থাকে, তাহলে এটার খুব সহজে যদি আনসার বার করতে চাও, এটার আনসার হবে b⁴1/a-1, b⁴1/a-1। তাহলে এক্সাম্পল হিসেবে যদি আমি ধরি, এই যে 4th√2 ইন্টু 4th√2 ইন্টু 4th√2 এইভাবে ইনফিনিটি অবধি চলছে, তাহলে এই আকারটা এই আকারের সাথে ম্যাচিং হচ্ছে। যে এখানে a√b, এর জায়গায় 4 আছে, দেখো এর জায়গায় 4 আর b এর জায়গায় 2 ধরা হয়েছে, তাহলে এটার আনসার হচ্ছে বলেছি b⁴1/a-1। তা b এর জায়গায় 2 আছে, তাই 2⁴1/a-1। a মানে তো 4, তাহলে 4 - 1 করলে কত হবে? 2⁴1/3। 2⁴1/3 এটাকে তোমরা শর্টে এরকমও লিখতে পারো, যে কিউব√2। ঠিক আছে, এটাকে আমরা কিউব√2 বলতে পারি, এটা মানেই হচ্ছে 2⁴1/3। তো একই রকম ভাবে এই যে 11th√7 ইন্টু 11th√7 এইভাবে এটা ইনফিনিটি অবধি চলছে, তাহলে এখানেও দেখো a এর জায়গায় 11 আছে আর b এর জায়গায় 7 আছে, তাহলে এটার আনসার হবে এই যে b⁴ মানে 7⁴1/a-1 মানে 11-1, অর্থাৎ 7 তার পাওয়ার হচ্ছে 1/10। 7 এর পাওয়ার হচ্ছে 1/10। এটাকে তোমরা এরকম ভাবে লিখতে পারো যে 10th√7, এরকম ভাবে লেখা যায় 10th√7। এবারে টাইপটি তোমরা ফলো করো। এখানে আমি কি নিয়েছি, যে √a প্লাস √a এইভাবে ইনফিনিটি অবধি চলছে, যেখানে এটা কি, এখানে a হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এরকম ভাবে যদি কোনো অঙ্ক থাকে, তাহলে এটাকে আমরা শর্টকাটে কিভাবে করব? এক্ষেত্রে আমি এটাকে শর্টকাট প্রয়োগ তখনই করতে পারবো যদি একে আমরা পরপর দুটি পূর্ণ সংখ্যার গুণফল আকারে লিখতে পারি। তাহলে পরপর দুটো পূর্ণ সংখ্যার গুণফল আকারে যদি লেখা যায়, তবে আমি শর্টকাট রুলসটা অ্যাপ্লাই করতে পারবো, এবং সেক্ষেত্রে ওই গুণফলের মধ্যে যেটা বড় পূর্ণ সংখ্যা আসবে সেটাই হবে আনসার। যেমন এক্সাম্পল হিসেবে নেওয়া যাক, যে √6 প্লাস √6 এইভাবে ইনফিনিটি অবধি চলছে, তাহলে এই আকারটা এটার মতনই আছে। এখানে 6 এর জায়গায় আছে, যেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে 6 কে আমরা দেখো পরপর দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল আকারে লিখতে পারি, কারণ 6 মানে 2 × 3, যে 2 আর 3 ক্রমিক পূর্ণ সংখ্যা পরপর, তাহলে এদের মধ্যে যেটা বড়, তাহলে বড় হচ্ছে 3, তাহলে এর আনসার কত হবে? এটার আনসার আসবে 3। একই রকম ভাবে এটা দেখো আছে √12 প্লাস √12 এইভাবে ইনফিনিটি অবধি চলছে, তাহলে এই যে 12 এটাকে আমরা ক্রমিক পূর্ণ সংখ্যা, দুটো ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল আকারে যদি লিখি, তাহলে 12 মানে হচ্ছে 3 × 4 = 12, 3 × 4, তাহলে এদের মধ্যে যেটা বড় অর্থাৎ 4 হচ্ছে এর আনসার হবে, এটার আনসার হবে 4। একই রকম ভাবে √30 প্লাস √30 এটার আনসার কি হবে? এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমি যে নিয়মে শেখালাম এই নিয়মে আনসারটা করে আমাকে চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবারে টাইপটি দেখো। এবার যদি এরকম থাকে যে √a এভাবে মধ্যখানে মাইনাস আছে, এইভাবে ইনফিনিটি অবধি এটা চলছে, তাহলে যেখানে এটা হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং একে যদি আমরা পরপর দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল আকারে লিখতে পারি, তাহলে তার মধ্যে যেটা ছোট সেটা হবে এর আনসার। বুঝতে পেরেছো? দেখো এই টাইপের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন √6 এইভাবে দেখো ইনফিনিটি অবধি চলছে, এই আকারটা এর সাথে মিল আছে। যেখানে এ বলেছিলাম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এর জায়গায় কত আছে? 6, যেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এই 6 কে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা
দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল আকারে যদি লেখা যায় তাহলে 6 কে আমরা লিখবো 2 ইন্টু 3। তাহলে এক্ষেত্রে যেটা ছোট অর্থাৎ 2 হচ্ছে এখানে ছোট, তাহলে এর আনসার হবে 2। একই রকম ভাবে দেখো √12 মাইনাস √12 মাইনাস √12 এইভাবে ইনফিনিটি অবধি চলছে, যেখানে এর জায়গায় আছে 12। 12 কে আমরা দুটো ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল আকারে লিখলে হবে 3 ইন্টু 4। তাহলে 3 ইন্টু 4 এর মধ্যে ছোট হচ্ছে 3, তাহলে এটার আনসার হবে কত? 3। এটার আনসার হবে 3। তো এরকম ভাবে √42 মাইনাস √42 মাইনাস √42 এরকম ভাবে এটা ইনফিনিটি অবধি চলছে। তাহলে এটার আনসার কি হবে এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো এর পরের যে টাইপটি এটি হলো √a প্লাস √a প্লাস √a এইভাবে ইনফিনিটি অবধি চলছে। এখানে এটা একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা অবশ্যই হতে হবে। এখানে এ হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই ধরনের অঙ্কগুলোকে আমরা কি করে তাড়াতাড়ি করব? এর আনসার মনে রাখবে যে 1 প্লাস √1 প্লাস 4a বাই 2, এটা হবে এর আনসার, যে 1 প্লাস √1 প্লাস 4a বাই 2 মনে থাকবে। দেখো এরকম টাইপের অঙ্ক আমরা আগেও করেছি, কিন্তু সেখানে একটা কন্ডিশন ছিল যে একে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল আকারে লেখা যেতে হতো, তাহলে তার একটা নিয়ম ছিল। কিন্তু এখানে এটাকে কি দুটো ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল আকারে লেখা যাক কি না যাক, আমরা এই নিয়মে করলে যে কোনো ক্ষেত্রেই আমরা এর আনসার বের করতে পারবো। যেমন এক্সাম্পল হিসেবে বললাম এটা যে √7 প্লাস √7 প্লাস √7 এইভাবে ইনফিনিটি অবধি চলছে। তাহলে তুমি 7 কে কি দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল আকারে লিখতে পারবে? পারবে না। তাহলে তোমার আগের যে শর্টকাট টেকনিকটা দেখানো হয়েছে সেটা কিন্তু এখানে প্রয়োগ করা যাবে না। তাহলে এটা আমরা এই ক্ষেত্রে এইভাবে করব। এটা আনসার হবে দেখো যে 1 প্লাস √1 প্লাস 4a, তাহলে 4 ইন্টু a মানে যে a মানে তো 7, তাহলে 4 ইন্টু a মানে হচ্ছে 28 বাই কত 2। তাহলে এটার আনসার পাচ্ছি আমরা হচ্ছে 1 প্লাস √29 বাই 2, 1 প্লাস √29 বাই 2। একই রকম ভাবে এটার ক্ষেত্রে যদি বলো যে √5 প্লাস √5 এরকম ভাবে ইনফিনিটি অবধি চলছে, তাহলে এই ক্ষেত্রে এর আনসার হবে দেখো যে 1 প্লাস √1 প্লাস 4a, তাহলে 1 প্লাস 4 ইন্টু a মানে তো 5, তাহলে 4 ইন্টু a মানে হচ্ছে 20 বাই হচ্ছে 2 ইকুয়াল টু হবে 1 প্লাস √21 বাই 2। এটার আনসার পাবো 1 প্লাস √21 বাই 2। এবারে টাইপটি দেখো, এটা যদি এমন থাকে যে √a মাইনাস আছে, এবার √a মাইনাস √a মাইনাস এরকম ভাবে ইনফিনিটি অবধি চলছে। আগেরটার ক্ষেত্রে এখানে প্লাস দিয়েছিল, এবার মাইনাস যদি থাকে তাহলে এর আনসার হবে √1 প্লাস 4a মাইনাস 1 বাই 2। ঠিক আছে, আগেরটার এই জায়গাটা প্লাস ছিল, এবার এই জায়গাটা কি হয়েছে মাইনাস হয়েছে, এইটুকুই জাস্ট পার্থক্য। ঠিক আছে, যেখানে এটা কিন্তু অবশ্যই এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা খেয়াল রাখবে। তাহলে এরকম টাইপের দুটো এক্সাম্পল আমি নিয়েছি, যেমন √7 মাইনাস √7 মাইনাস √7 এইভাবে ইনফিনিটি অবধি চলছে। তাহলে এটার আনসার কি হবে যে √1 প্লাস 4a, a মানে এখানে 7 আছে, তাহলে 4 ইন্টু 7 হচ্ছে 28, তারপর মাইনাস 1 বাই 2, তাহলে আনসার হচ্ছে √29 মাইনাস 1 বাই 2। ঠিক আছে, এটা হবে আনসার। তো একই রকম ভাবে দেখো √5 মাইনাস √5 মাইনাস √5 এইভাবে ইনফিনিটি অবধি চলছে, যেখানে a ইকুয়াল টু আছে এখানে 5। তাহলে এটার আনসার একই রকম ভাবে যদি বার করি যে 1 প্লাস 4 ইন্টু a অর্থাৎ 4 ইন্টু 5 মানে 20, তারপর মাইনাস 1 বাই হচ্ছে 2, অর্থাৎ √21 মাইনাস 1 বাই 2 হবে, এটা হবে এর আনসার। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আগেরটার ক্ষেত্রে প্লাস দিয়ে করেছো, এই ক্ষেত্রে এটা মাইনাস দিয়ে করেছো, দু ক্ষেত্রে কিন্তু এর আনসার পেয়ে যাচ্ছ। এবং এর আরেকটা নিয়ম আমি দেখিয়েছিলাম, যে ক্ষেত্রে কিনা একে আমরা ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল আকারে লিখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আনসার আরো তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর যদি আমরা না লিখতে পারি, যেমন 7 বা 5, এক্ষেত্রে কিন্তু 7 বা 5 কে কখনোই তোমরা দুটো ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল আকারে লিখতে পারবে না, তাহলে তখন আমরা এই নিয়মটাকে ফলো করব। বুঝতে পারলে?